পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ লোকসভা নির্বাচনে 2024 অংশগ্রহণ ঘন্টা বেজে উঠে গেছে। একদিকে সারা দেশের মানুষের একসঙ্গে বলছেন অবকিবার 400 পার, পশ্চিমবঙ্গ জনগর্জনে বিসর্জন সুর। অন্যদিকে হিসাব হাত বদলেগা দেশের হালাতেটা মতামত মন্তব্য দিলেন বৈদ্য দেশ শ্রমিক সংগঠন নেতা। ওনার মতামত ছিল বিজেপি সারা দেশে জিততে চলেছে। পশ্চিমবঙ্গ এবার কিছু অবিশ্বাস্যভাবে প্রদর্শন করবেন, 35 সিট না হলেও 25 থেকে 29 সিট পাবে। পশ্চিমবঙ্গ রাজ্য শাসক দলের প্রদর্শন কিছু হ্রাস পাবে। সন্দেশখালী ঘটনা প্রভাবিত করবে। শেখ শাহজাহান পার্টির নামকে খারাপ করেছে। উত্তরবঙ্গ, মালদা, মেদিনীপুর, রানাঘাট, কৃষ্ণনগর সহ অনেক পুরো সিট বিজেপি পাশে যাবে। উত্তর কলকাতা সহ দক্ষিণ কলকাতায় সিট শাসক দলের পাশে যাচ্ছ, আর কিছু সিট বাম কংগ্রেস মিলিয়ে 1 থেকে 2 সিট জিতবে। পশ্চিমবঙ্গ নিজের মেয়েকে চাইবে, রেখা পাত্র সন্দেশখালী জিতবে। ওনার নাম প্রস্তাব শ্রমিক সংগঠন ইউনিয়ন করেছিলেন, তাই ভরসা আছে 21 সালে নিজের মেয়েকে না চেয়ে এবার পরিবর্তন করে সন্দেশখালী মাকে চাইবে জিতে লোকসভা সাংসদ করবেন। জানি না উনি ব্রিটিশান হবে নাকি, সেটাও তো সন্দেহ আছে। কেন আমরা ধর্মতলায় দেখেছিলাম তিনি যেরকম ফ্যাশন শো হয়, সেই ফ্যাশন শোর মডেল ছিল মমতা ব্যানার্জি। সেই ফ্যাশন শোর নায়িকা হচ্ছে মমতা ব্যানার্জি। উনি ওগুলো যাত্রা পাওয়া সিনেমা চলে, রাজনীতিতে চলে না। সরকার তো আসছেই, 400 পার কি 400 নিচে সেটা আলাদা কথা। মোদি আসছে কেন? ইন্ডিয়া জোট ছিল না, পিন্ডি জোট ছিল না, শ্রাদ্ধ ছিল। যেরকম সন্দেশখালী যেরকম শ্রাদ্ধ করেছে দিদি, এখনো বলছে সেই সন্দেশখালী যে রেপ কেসের আসামি এবং নারী পাচার করে, তাকে নিয়েও স্বয়ং মুখ্যমন্ত্রী বিধানসভায় তাকে সাপোর্ট করেছিল। আজকে সে দেখা যাচ্ছে সে নারী পাচার করতো, সে বিভিন্ন ড্রাগ সাপ্লাই করতো, 100 কোটি টাকার উদ্ধার হচ্ছে। রাত 12টার পরে তিনার প্রতিদিন নিত্য নতুন মেয়ে লাগতো। সেটাও জানেন, সন্দেশখালীর যে ব্যাপার, রেখাপাত্র আমাদের ক্যান্ডিডেট হয়েছে শ্রমিকের থেকেই, সে সন্দেশখালী তো জিতবেই। এবার মমতা ব্যানার্জির ঘুম কেটে গেছে। আর কালকে না পরশুদিন দেখছিলাম একটা যে কন্ডম নিয়ে ঘুরে বেড়ায় মুখ্যমন্ত্রী, আর কালী ঠাকুর মদ গাঁজা খায়। সেই মহিলাকে নিয়ে একটা বিদেশি পাচার মহিলা মহুয়া মৌমিত্র একটা বিদেশি পাচার করে, তথ্য পাচার করে ভারত সরকারের। সেই মহিলার সঙ্গে তো মমতা ব্যানার্জির ক্যারেক্টার কি? পাচারদের সঙ্গে থাকতে থাকতে নিজেও কোনদিন পাচার হয়ে যাবে, এমন ধরনের পাচার করছে। যেরকম তেনার ভাইপো এখন মডেল সব খতম হয়ে যাচ্ছে। আগামী দিন বিজেপির ভারত নিয়ে আসছে, বাংলা বুঝিয়ে দেবে কে থাকে আর কে যেতে। এটা আমরা বুঝতেই পারছেন সব জায়গায়। একদম এরকম মমতা ব্যানার্জি 2011 সালে এসেছিল নন্দীগ্রাম সিঙ্গুর নিয়ে, সন্দেশখালী যা কীর্তি করেছে তার থেকে ভয়ঙ্কর কীর্তি করেছে মমতা ব্যানার্জি। মানে বাচ্চা বাচ্চা মেয়ে বউ, সুন্দরী সুন্দরী বউ, তাদের নিয়ে দিদির ভাইদের প্রতিদিন রাত্রেবেলায় নিত্য নতুন মাল চায়, মানে মেয়ে চায়। আর সেই মমতা ব্যানার্জি তাকেই সাপোর্ট করছে। তা বাংলার যারা মা বোন ভাই যারা আছে, তারা তৃণমূলকে একদম পছন্দ করে না। এই খেলা একটু অন্যরকম হবে। কেন? যেটা মমতা ব্যানার্জি আশা করেছিল সেই আশার হচ্ছে না। আমি বলতে পারি যে বিজেপি যে আগের বার 18টা আসন পেয়েছিল, এবার শুনে রাখুন 18 আর থামবে না বিজেপি। উত্তরবঙ্গ আমরা দেখেছিলাম একটা মনে হয় পেয়েছিল, এবার উত্তরবঙ্গ খতম হয়ে গেল। নন্দীগ্রাম, মেদিনীপুর সবকটা সিট বিদ্যা, সবকটা বিজেপি পাবে। এবং বাঁকুড়ার সিটটাও বিজেপি, পুরুলিয়ার সিটটাও বিজেপি, কৃষ্ণনগরের সিটটাও বিজেপি, রানাঘাটের সিটও বিজেপি, বোলপুরের সিটটাও বিজেপি।
তা আপনি দেখতে থাকুন, মানে সিট মোটামুটি ধরুন 27 থেকে 29 যাবে বিজেপির কাছে, বাকি এবার কি হবে। আর কংগ্রেস খুব জোর একটা পেতে পারে, সিপিএম 0 পেয়ে গেল, আর বাকিটা এবার মমতা ব্যানার্জি বুঝতে পারছে ভাইপো হারার জন্য একদম প্রস্তুতি তৈরি হয়ে রয়েছে। মানে অভিষেক, ওই যে জাহাঙ্গীর পাশা, মানে শেখ শাহজাহানের বাবা, আমি জানি না এটা অভিষেকের কি হয় জানি না, আমি দেখতাম আমার দিদির সঙ্গে তিনি জেটকে ডাকবি, আরে সে একটা তোলাবাস মাফিয়া যার কয়েকশো কোটি টাকা তার আছে, তার সঙ্গে এরকম করছে, এটা তোলাবাজি করে কাম পারবে না, তবে তেমন আমরা খেল দেখি দেখি। মমতা ব্যানার্জি বাংলা নিজের মেয়েকে চায়, আর নিজের মেয়েকেই রেপ করবে, রাত্রেবেলা ধর্ষণ করবে, রাত 12টার পরে পিঠে বানাবে, তা নিজের মেয়েরা বেঁচে থাকলেও মমতা ব্যানার্জিকে যাবে না। কেন জানেন? মমতা ব্যানার্জি খপরে চলে গেলে আবার রাতে রেপ হতে হবে, আবার কোন কোন সুন্দরী মহিলা থাকবে রেপ হতে হবে। এখানে সন্দেশখালী না, এরকম সন্দেশখালী বাংলায় বহু জায়গা করেছে। আগে আমরা শুনতাম খালি মদন মিত্রের দোষ হতো, এখন মদন মিত্রের মতো কত মদন মিত্র তৈরি করে দিয়েছে অভিষেক আর মমতা, এটা তো বাংলার লোক দেখতেই পাচ্ছে। তাই ভুল করেও নিজের মেয়েকে চায় এই কথা ডায়লগটা খবরদার শুনবেন না, কারণ নিজের মেয়েকে চাই মানে সুন্দরী সুন্দরী মেয়ে হলে চলে যেতে হবে দিদির ভাইদের কাছে, অর্থাৎ তৃণমূল কংগ্রেসকে কেউ ভোট দেবে না, একটা ভোটও দেবে না। ঠিক আছে।